এই রে, বকটা মারতে পারলো না আমাদের শাকিল। কাল্লু মাদারসান। এই রে, এই রে, মারতে পারলো না। এই যে বেগুন ক্ষেত, এই যে সেই রাজার বাড়ি। দেখুন, যার নামে আমাদের এই জেলা রাজবাড়ী জেলা, ঐতিহ্যবাহী। হ্যাঁ হ্যাঁ, এই যে রাজার বাড়ির সেই রস এখানে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন এই জায়গার পর্যটক মোহাম্মদ শাকিল। এই যে রাজার বাড়ির চৌকিদার। কাকা, আসসালামু আলাইকুম। এই যে রাজার বাড়ির বিষয়ে আপনি একটু কিছু বলেন। কি খবর রাজার বাড়ির বিষয়? এ তো সেই গন্ডগোলের সময় ফেলাই দিয়েছে রেখেছে। ও, এখন কি মানে এই আপনার এই যে সময় নতুন অবস্থায় যে 10-7 দিন হলো এই সময় গন্ডগোলের হয়েছে, সেই সময় তো ফেলাই দিয়েছে রেখেছে। রাজার বাড়ি কেউ বসত বাড়ি কেউ আছে না? আছে, এগুলি আত্মীয় স্বজন নাকি এলাকার না। লোকজন? আছে নুরু কন্ডাক্টর পরে বাড়ি। এই যে দেখুন, আপনাদেরকে আরেকটা দামি জিনিস দেখাচ্ছি। আসলেই এই সময় যে কাঁঠাল পাওয়া যাবে, এটা আসলে মাইন্ড ব্লোয়িং। ও মাই গুডনেস! দেখুন, এই যে দেখুন, রস কেটেছে। এই যে রাজার বাড়ি, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কাঁঠাল মারলো। দেখুন, দেখুন আপনারা বিষয়টা। হ্যাঁ, কাঁঠালটা পাকে নাই এখনো। এখনো আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের মহান সংগঠক, সোনালী অর্জন, বাংলাদেশ ছাত্রলীগ, কালুখালী জেলা উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল খান এখন যাচ্ছে কাঁঠাল পাড়তে, রাজার বাড়ির কাঁঠাল। দেখুন, সে কিন্তু উঠে গেল সোনালী অতীত। এই যে কাঁঠালের সামনেই এখন উনি। ও মাই গড! দেখুন, ও কিন্তু পেরে ফেললো কাঁঠালটি। তার আসলে সাহসের তারিফ করতে হয়। ও মাই গুডনেস, ও মাই গড! হ্যাঁ হ্যাঁ, ক্যাচ ধরো শাহিন। ও উঠে পড়ে, ওর জীবন শেষ। দাঁড়া দাঁড়া, চলে আসতেছে আমাদের শাকিল। ডোন্ট ওয়ারি। এই অসময়ে কাঁঠাল, এটা আসলে অকল্পনীয়। এটা শুধু রাজার বাড়ি বলেই সম্ভব। এখনই আমরা কিন্তু ঠিকই কাঁঠাল পেরে সাকসেসফুল। এই যে রাজার বাড়ির শ্মশান, প্রায় 362 বছর আগের সেই শ্মশান ঘাট এখনো ওভাবেই পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, বিষয়টি বাংলাদেশ সরকারের আওতায় আসা উচিত ছিল। এই যে আমরা আসলে খেজুর গাছের মিশনে আসছি, দিনের বেলা আসলে আমরা দেখে যাচ্ছি যে অকালে কাঁঠাল। এটা কিন্তু আসলে দেখুন, বিষয়টি দেখুন, গ্রাম, এই যে আমাদের রাজবাড়ী শহর, রাজবাড়ির প্রাণকেন্দ্র, এই যে জমিদার বাড়ি, জমিদার ময়রা বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে। আসলে একটু ভিতরে যাওয়া উচিত আপনাদের। দর্শক, আপনাদেরকে যে আমি দেখাবো কিভাবে, আমি নিজেই ব্যাকুল হয়ে আছি। এই রাজবাড়ি যে এত প্রাণে ভরা, প্রাণের মৌসুম। এই যে দেখুন, অকালে কাঁঠাল, এটার একটা নমুনা আপনাকে দেখাইলাম। ঠিক আছে, এই যে আমাদের শাকিল, উনি হচ্ছে গাছারো, মানে গাছি গাছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শাহিন মোল্লা শৈশবে ফিরে গিয়েছে। জমিদার বাড়ির যে শ্মশান ঘাট আপনারা দেখতে পাচ্ছেন, বট গাছ হয়ে গেছে। প্রায় 362 বছর আগের স্থাপত্য। ঘুঘু মারতেছেন শাকিল নাই। এই যে দেখুন, জমিদার ময়রা বাড়ির ঐতিহ্যবাহী কাঁঠাল। তার পূর্বপুরুষরা লাগিয়ে গিয়ে যুদ্ধের আগে এখান থেকে চলে গিয়েছিল, দেশ ত্যাগ করেছিল। তাদের যে, এই যে দেখুন প্রিয় ভাইয়ের আমার, সেই ঐতিহ্যবাহী যুদ্ধের আগে যে হার্ডিঞ্জ ব্রিজের নাম শুনেছিলেন, এটাই সেই হার্ডিঞ্জ ব্রিজের আরেক খালতো ভাই। ঠিক আছে, এখানে গোসল করতেছে সবাই, ওদিকে আমরা না যাই। দেখুন আমাদের শাকিল কিভাবে নিয়ে যাচ্ছে কাঁঠালটি, হাটে বিক্রি করবে। আসলে শৈশব আমাদেরকে অনেক কিছু মনে করিয়ে দেয়, আমরা অনেক কিছু চিন্তা করি। এই যে নিচে দেখেন, আমরা আসলে কিন্তু বিশাল একটি নদী পেরিয়ে, 7 নদীর রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা এনেছে যারা,
আমরা তোমাদের ভুলে গেছি প্রিয় ভাইরা আমার। এই যে বেল গাছ, এই যে দেখেন অকালে বাড়তে গেছে। দেখুন কিছু সময়ের ভিতরে এই বল্টুটা, ভিডিও করিস নি, দেখো না। এই দেখুন কি সুন্দর গাছ, ঐতিহ্যবাহী। এই শুধু পান গাছ বলে, এই যে তাল গাছ আমাদের রাজবাড়িতে বিখ্যাত। আর দুইজন বিখ্যাত চোর সামনে, চোর। এই যে দেখুন জমিদার ময়রা বাড়ির যে শ্মশান, মানে হিন্দু ধর্মীয়দেরকে যে শ্মশানে পুরানো হয়, মানে চিতা, এই সেই চিতা। এই যে এখান থেকে পুরাইলেই ওই যে ওখানে একটা পাইপ দেখতে পাচ্ছেন, মানে ছাদের যে একটা ইয়া, ওইখান দিয়ে মানে তাদের আত্মা নাকি সরাসরি চলে যায়। ঠিক আছে, এই যেখানে হাজার হাজার অগণিত হিন্দুদেরকে মাটি চাপা দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে দেখুন ওই যে ঘোড়া, ওই যে পানির ঘোড়া দেখতে পাচ্ছেন, বেশ কিছু ছাগলও দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের এখন আর্থিক অবস্থা খুবই ভালো, আমাদের আর্থিক অবস্থা আল্লাহর রহমতে খুবই ভালো। নাহলে এই যে ছাগল দুইটা দেখতে পাচ্ছেন, এখানে হয়তো একটা থাকতো আর একটা থাকতো না। কিন্তু এটার মূল মাস্টার মাইন্ড, ও এটার মূল মাস্টার মাইন্ড হচ্ছে এই যে আমাদের শাকিল। ঠিক আছে, এখানেই এই যে দেখেন এখানে পাটা বলি দেয়, আর এই যে ঢোলডাগর বাইরে, এই যে ঢোল, ভিতরে গাছ বাড়ায়। হিন্দুরা যখন ঢোল বাড়ায়, মানে যখন চিতা থেকে ওই যে যে আপনারা 3টা ছিদ্র দেখতে পাচ্ছেন দর্শক বিন্দুরা, ওখান দিয়ে নাকি আত্মা সরাসরি আকাশে চলে যায়। ঠিক আছে, আমি এই কথা শুনেছি আছি লোক মুখে। আসলে আমি এখনও এই বিষয়ে জানি না, আমরা আসলে স্টাডি করব এই বিষয়টি নিয়ে। ঠিক আছে, হ্যাঁ এটাই আমরা আসলে দেখতে পাচ্ছি কবরস্থান না শ্মশান ঘাট, সরি। তবে শ্মশান ঘাটে যে এই জায়গা পাতা বলি দেয়, এক কোনো মাথা আলাদা আর বডি আলাদা। এই যে এটা হচ্ছে আমাদের আসলে ঐতিহাসিক পাটাবলির স্থান। যাদেরকে চিতায় পুরানো হয় বা কোনো তাদের অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান বা বড় ধরনের কোনো অনুষ্ঠান যদি থাকে, কালী পূজা, শ্যামা পূজা, অনেক ধরনের পূজা থাকে আর কি, কৃষ্ণ পূজা, অনেক ধরনের পূজা, গণেশ পূজা বলে, লক্ষ্মী পূজা। ঠিক আছে, এই যে এখানে পাঠা রেখে এক কোপে বলি দেওয়া হয়। এটা আসলে কতটুকু সত্য এই এলাকার মানুষজন, বিশিষ্ট বিজ্ঞানী মোহাম্মদ শাকিল খানি বলতে পারবে। আচ্ছা একটু বলেন এই বিষয়ে আপনি। এখানে যদি কারো ধরেন ওই যে কি কয় আপনার ওই যে আপনি উজু কইতে কইতে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, লোকমুখে শুনেছি এখানে বন্যার সময় নাকি অনেক মেয়ে এবং ছেলে ধরা খেয়েছে। ঠিক আছে, আসলে না আসা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। জি বন্ধুরা দেখছেন রাজার বাড়ির কাঁঠাল, অকালে আসলে রাজারা মনে করেন যে 1971-এর আগে, মানে বঙ্গবন্ধুর আমলে, ইয়া খানদের আমলে, ভুট্টোদের আমলে ওনারা আসলে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। কারণ হচ্ছে ওনারা তাদের জীবন বাঁচানো ফরজ বলে একটা কথা ছিল, তারা চলে গিয়েছিলেন। তাদের যে চৌকিদার ছিল জমিদার ময়রা বাড়ি, তারাই এখন রাজত্ব করতেছে। ঠিক আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন 5-6টা গরু। আসলে এখন আমাদের পকেটের অবস্থা খুবই ভালো, নাহলে মনে করেন এখান থেকে 3টা আছে, দেখতেন 2টা হয়ে যেত। ঠিক আছে, আপনারা জানেন এখানে আসলে কিসের একটা দেখতে পাচ্ছি আমরা, মানে অনেকের লোকমুখে শুনেছি মানুষের কাছে, এখানে নাকি গলায় দড়ি দিয়েছিল একজন। আমরা দেখি নাই, তখন আমি ঢাকায় ছিলাম বন্ধুরা। এই যে দেখুন তার প্রমাণ। ঠিক আছে, প্রিয় দর্শক আপনারা ভিউটা বোঝেন, আসলে গ্রাম বাংলার যে ঐতিহ্য এটা আগে আপনারা বোঝেন। দেখুন, ও মাই গুডনেস, দিস ইজ বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ। ওখানে বেজির ইংলিশটা আমি আসলে এই মুহূর্তে মনে করতে পারতেছি না, আমাদের অনেক বিদেশি সাপোর্টাররা আছেন। দেখুন বন্ধুরা, গ্রাম বাংলার যে এখনও ঐতিহ্য ধরে রেখেছে, গ্রাম বাংলায় যারা থাকে, এই যে লাউ, বড় বড় লাউ, ডোগায় ডোগায় লাউ, হাজারি লাউ। প্রিয় বন্ধুরা, আপনারা লাল সবুজের মাঝে একটি হলুদ টকটকে একটা ক্ষেত দেখতে পাচ্ছেন, যাকে বলে শস্য ক্ষেত। আসলে এত সুন্দর লাগতেছে আমার কাছে। ঠিক আছে, আপনারা ভাবতে পারবেন না এই জায়গাটা এত সুন্দর। ঠিক আছে, এই যে দেখুন, এই যে এখনো হচ্ছে ওই যে তাল গাছ, রাত্রে অভিযান চলতে পারে যে কোনো সময়। চর আন্দারমানিক মোহাম্মদিয়া জামি মসজিদ, সুন্দর। এই যে দেখুন, মেরেছিল কিন্তু চলে গেছে।
মিস দেখুন বাগুন ছাড়া আর কিচ্ছু নাই, দেখেছেন ডোগায় ডোগায় বাগুন, এই যে বাগুন। দেখুন বন্ধুরা, গ্রাম বাংলার যে বৈদা বলে, বৈদা মানে একটা প্রচলিত নাম, শুনতেও খারাপ লাগে কিন্তু দেশের চাহিদা অনেক। শেষ ফিনিশিং আমরা বাড়িতে মানে আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। এই যে দেখুন, দেখেছেন বন্ধুরা, খালা নিয়ে গেল ওর বাড়ি কাঁঠাল। খালা খালা বোধার বল কাঁঠাল দে।